আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান প্রাণপ্রিয় আমার ভাই বোনেরা, আজকে আমি আলোচনা করব কোরআনের ছোট্ট দুইটি সূরা দিয়ে আপনি কিভাবে জিন, জাদু এবং বদনজর শেষ করে দিবেন। এগুলা থেকে আপনি দূরে থাকবেন। কোরআনের মাত্র ছোট্ট দুইটি সূরা, কোরআনের শেষের ছোট্ট দুইটি সূরা দিয়ে আপনি কিভাবে আপনি নিজেই জিন, জাদু এবং বদনজর থেকে আপনার পরিবারকে, আপনার সন্তানদেরকে আপনি বাঁচিয়ে রাখবেন, আপনার পরিবারের লোকজনকে আপনি বাঁচিয়ে রাখবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন আমাদেরকে সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন পরীক্ষার জন্য, আবার তার শিফার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন। কোরআন এমন একটা জিনিস, কোরআন এমন একটা মুজিজা, যেটার মাধ্যমে আমরা জিন, জাদু, বদনজর থেকে এবং বিভিন্ন শারীরিক সমস্যা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আমাদেরকে হেফাজত করে থাকেন, আমাদেরকে মাফ করে থাকেন। এজন্য আমরা যখন জিনে আক্রান্ত হয়ে যাই, তখন কোরআন কারিমের মাধ্যমে আমরা জিন আক্রান্ত থেকে আমরা মুক্তি পেয়ে থাকি। যখন আমরা জাদুতে, কালো জাদুতে আক্রান্ত হয়ে যাই, তখন কোরআনের আয়াতের মাধ্যমে, কোরআনের কারিমের মাধ্যমে আমরা মুক্তি পেয়ে থাকি। এবং বদনজর আক্রান্ত হইলে আমরা কোরআনের কারিমের ভিতরে, কোরআনের কারিমের মাধ্যমে আমরা এরকমভাবে মুক্তি পেয়ে থাকি। তো জিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের ভিতরে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন জিনের অস্তিত্ব সম্বন্ধে। অনেকে যারা বিশ্বাস করেন না, তারা কোরআন একটু ভালোভাবে পড়েন, হাদিস একটু ভালোভাবে পড়েন, তাহলে আপনি এই সমস্যাটা, আপনি এই জিনের অস্তিত্বটা আপনি বুঝতে পারবেন। এবং জাদু সম্বন্ধে তো কোরআন কারিম আল্লাহ রাব্বুল আলামিন সেহের শব্দ উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের ভিতরে বলেছেন। এবং যারা জাদুতে আক্রান্ত হয়েছেন, যাদের পরিবার জাদুতে আক্রান্ত হয়েছেন, তারা বুঝতে পারে, ভুক্তভোগী যারা রয়েছেন তারা বুঝতে পারে যে জাদুটা কী জিনিস। যারা আক্রান্ত হয়েছেন না, তারা একটু আপনারা এই সমস্যাটা সহজে বুঝতে পারবেন না, উপলব্ধি করতে পারবেন না। যারা আক্রান্ত হয়েছে জিন এবং জাদুতে, তাদের কাছে যাবেন, তাদেরকে বলবেন যে এটা কি একটা সমস্যা, তখন তারা দেখবেন আপনার কাছে কেঁদে কেঁদে এই কথাগুলো আপনার কাছে বলতে থাকবে। এটা কঠিন একটা সমস্যা। এবং বদনজর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে এক সাহাবার বদনজর লেগেছিল, পরবর্তীতে বদনজর কীভাবে দূর করেছেন আপনারা হাদিসটাও পরে পড়েছেন। তো জিন, জাদু এবং বদনজর, এটা হাদিস কোরআন কারিমের দ্বারা সম্পূর্ণ প্রমাণিত। এগুলো যদি আমরা অবিশ্বাস করি, জিনে যদি আমরা অবিশ্বাস করি, তাহলে আমরা ঈমান হারা হয়ে যাব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জিন নামক একটি সূরা নাজিল করেছেন, বিভিন্ন সূরা ফালাক এবং সূরা নাস জাদুর কারণে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। বদনজর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বদনজরের কথা বলেছেন। এবং যারা এগুলাতে আক্রান্ত হয়েছেন, তারা বুঝতে পারে এগুলা আসলে সত্যতা কতটুকু। আসুন, কীভাবে আপনি যদি জিনে আক্রান্ত হন, জাদুতে আক্রান্ত হন, বদনজরে আক্রান্ত হন, আপনি কীভাবে রুকায়াটা করবেন। আপনি কোরআন কারিমের শেষ দুইটি সূরা, একদম লাস্ট যে দুইটি সূরা, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস দিয়ে আপনি জিন, জাদু এবং বদনজর দেখতে আপনি ইনশাআল্লাহ মুক্তি পেতে পারবেন। আপনি কিভাবে পড়বেন? যখন কোনো মানুষ জিন আক্রান্ত হয়ে যাবে, তখন দেখবেন আমেলের কাছে যদি নিয়ে যান, তারা দেখবেন সূরা ফালাক, সূরা নাস দ্বারা তাদেরকে রুকায়া করে থাকে, তদবির করে থাকে। আমরাও যারা রুহানি চিকিৎসা করি, আমরাও সূরা ফালাক, সূরা নাস দ্বারা অসংখ্য রোগীকে আমরা এরকমভাবে তদবির করে থাকি, যারা সুস্থ হয়ে এ পর্যন্ত উঠেছেন। তো এই জন্য আপনি জিন, জাদু এবং বদনজরে আক্রান্ত হইলে আপনি সামনে এক গ্লাস পানি নিতে পারেন, এবং নিতে পারেন লং, যেটা রয়েছে লং, যেটাকে বলা হয়, এটা একটা আপনার মশলা জাতীয় লং, নাকফুলের মতন দেখতে। এই লং আপনি সামনে রাখবেন, অথবা লেবু আপনার সামনে রাখতে পারেন। তো এগুলা যদি আপনি লং বিশেষ করে আপনার সামনে রাখবেন, পানি সামনে রাখবেন, তেল সামনে রাখবেন। পানি, তেল এবং রং, এই তিনটা জিনিস আপনি সামনে রাখবেন। যখন জিনের বদনজর দ্বারা বা জাদুর দ্বারা আপনি আক্রান্ত হবেন, তখন যারা রুকায়াটা করবো, সে অবশ্যই দিনদার হতে হবে, নামাজি হতে হবে। তার মাধ্যমে রুকায়াটা আপনি করবেন। তাকে বলবেন যে সূরা ফালাক এবং সূরা নাস বিসমিল্লাহ সহকারে আপনি দুরূদ শরীফ আদায় করার পরে সূরা ফালাক, সূরা নাস যেন 11 বার করে, সূরা ফালাক 11 বার, সূরা নাস 11 বার করে পাঠ করে ওই তেলে, ওই পানিতে, ওই লংয়ের ভিতরে ফুঁক দিই, এবং রোগীর শরীরে যেন ফুঁক দিই। রোগীর শরীরে এভাবে যখন ফুঁক দিতে থাকবেন, এভাবে আপনি 21 দিন বা 11 দিন পর্যন্ত রুকায়াটা করতে থাকবেন। যদি 11 দিনের সমস্যার সমাধান না হয়, তাহলে 21 দিন এবং 40 দিন পর্যন্ত আপনি বাড়াতে থাকবেন। তবে প্রতিদিন জারাতে হবে না, যদি 3 দিন পর পর বা 1 সপ্তাহ পর পর জারান, তাহলে চলবে। তো আপনি এগুলা সামনে রাখবেন। এগুলা আদায় করার পরে আপনি ফু দিবেন। আপনি সম্পূর্ণ তাসির যখন আপনি পাবেন, যখন 40 বার অথবা 41 বার যখন আপনি আদায় করে ফু দিবেন, সম্পূর্ণ তাসির তার ভিতরে আপনি পেয়ে থাকবেন। তো 40 বা 41 বার আদায় করবে, এগুলোতে ফু দিবেন। ফু দেওয়ার পরে পানিটা রোগীকে প্রতিদিন 3 বার খাওয়াবেন। প্রতিদিন 3 বার রোগীকে খাওয়াবেন। তেলটা প্রতিদিন 2 বার রোগীর শরীরে ব্যবহার করতে থাকবেন। একবার ব্যবহার করবেন সকালে গোসলের আগে সমস্ত শরীর, আবার ব্যবহার করবেন রাতের শোবার সময় সমস্ত শরীর। এভাবে আপনারা ব্যবহার করবেন। এবং যে লংগুলা আপনার যেগুলোতে ফুঁক দিয়েছেন, যেগুলা লং, জ্বালানো লং, ওই লংগুলো আপনি পুরিন্দার মতন অর্থাৎ পুটলা করে আপনি এভাবে 40টা পুটলা করে আপনি একটা পুটলা প্রতিদিন বালিশের নিচে রেখে দেবেন। সকালে ঘুম থেকে উঠে
শরীর মাথা থেকে পা পর্যন্ত মুছে আপনি আগুনে জ্বালিয়ে দিবেন। আমি আবার বলতেছি যে ওই লংগুলা যখন আপনি ফু দিয়ে রেখে দিয়েছেন, ওই লংগুলাকে 40টা পুটলা করবেন, এরকমভাবে 40টা কাগজ দ্বারা পুটলা করবেন। ও রুগী শোবার সময়, ঘুমাবোর সময় তার বালিশের নিচে এই পুটলাগুলো রেখে দিবেন। রেখে দেওয়ার পরে ওই পুটলাগুলো যখন ঘুম থেকে উঠবে সমস্ত শরীর মুছে তারপরে আগুনে জ্বালিয়ে দেবেন। এভাবে 40 দিন পর্যন্ত আমলটা আপনারা জারি রাখবেন। আপনারা যখন এই আমলটা রুকায় করবেন, এই সূরা ছোট্ট যদি সূরা ফালাক এবং সূরা নাসের বদলতে জিন জাদু এবং বত্তজ থেকে ইনশাআল্লাহ ওয়াজ্জাল আপনারা রোগ থেকে মুক্তি পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কুরআন কারীম নাজিল করেছেন আমাদের হেদায়েতের জন্য, আমাদের বরকতের জন্য, আমাদের রোগ হতে শিফা নাজিল করার জন্য। কুরআন কারীম সকল রোগের শিফা। এই জন্য কুরআন কারীমের এই দুইটি ছোট্ট সূরা দিয়ে আপনারা এরকমভাবে রুকায়া করবে। আপনারা জিন জাদু থেকে, বদনজর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিফা নাজিল করবেন। এবং সুস্থ হওয়ার পরেও রোগীকে বলবেন যে সবসময় যেন সূরা ফালাক এবং সূরা নাস যেন পরে পরে শরীরের ভিতরে ফুঁক দেয়। এবং আপনারা যারা শুনতেছেন আপনারাও শরীর মধ্যে সূরা ফালাক সূরা নাস পরে ফুঁক দিয়ে রাখবেন এবং সকাল সন্ধ্যা শরীর বন্ধ করে রাখবেন। তাহলে জিন জাদুকে, বদনজরে আপনার আক্রান্ত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এসব রোগ থেকে আমাদেরকে হেফাজতে রাখে। সবাই বলি আমিন।